ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। ওকে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে 10/7/2024, মানে আপনার 10 তারিখের মানে পরীক্ষা যেটা আর কি। অ্যাকচুয়ালি আমি এখানে এই বিষয়টা বলার আগে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে কি আমরা কিন্তু এগুলো নমুনা কোশ্চেন সমাধান করতেছি এখানে এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে। ওকে, তো আমরা এখানে মেইন প্রশ্নপত্র কিন্তু জাস্ট পরীক্ষা আগেই পাবো। আপনাকে কেউ যদি এখন যদি কোনো প্রশ্ন দেয়, এটা মনে রাখবেন যে এটা ফ্যাক্ট কোশ্চেন, এটা আসলে আমাদের মানে মেইন প্রশ্ন না, বা এটা আমাদের নকল প্রশ্ন। অ্যাকচুয়ালি আমাদের আসল প্রশ্ন আসবে পরীক্ষার আগের দিনে, এটা আমরা জাস্ট নমুনা কোশ্চেনগুলো দেখাচ্ছি। তো বিগত সালে একটা কোশ্চেন আসছিল ক্লাস 6-এ, এই পাজলের ম্যাটটা টাইপের একটা কোশ্চেন। ওকে, এই যে বইয়ে যে আমাদের পাজলের ম্যাটটা আছে এই টাইপের, তো আমি এই পাজলটা এবার সমাধান করে দেখাবো এখানে। তো এখানে বলছে ছবির বক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে, তবে সমস্যাটা হলো বাক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা আছে এখানে। হ্যাঁ, তালার ঠিক নিচে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা কিছু আছে এখানে। ওকে, তালা খুলতে প্রয়োজনীয় 3টি অঙ্ক দিয়ে তৈরি করা একটা গোপন সংখ্যা এখানে, এবং এই গোপন সংখ্যাটা নানা ধরনের বৈশিষ্ট্য আছে এখানে। এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে এখানে দেখুন। মানে আমাদের এখানে 3টে সংখ্যা বসবে এখানে, যে যাদের 3টে, এই একটা দুটার 3টে, এই 3টে সংখ্যা আমরা জানি না কত বসবে এখানে। তো আমরা এখন বুদ্ধি খাটিয়ে এইটা করতে হবে। অ্যাকচুয়ালি এরকম এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, একটু ভালো করে দেখবেন ভাই, এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু ভালো করে শিখে রাখবেন। পরীক্ষায় না আসলেও তারপর আমাদের শিখে রাখা উচিত এরকম ম্যাথগুলো, কারণ এগুলো আমাদের খুব কার্যকর ম্যাথ, ব্রেনকে আমাদের সার্ভ করে। ওকে, এখানে বলছে দেখুন 6, 8 এবং 2 বলছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মানে এই 6, 8 এবং 2 এর মধ্যে এইটা এইটা এবং এটার মধ্যে যে কোনো একটা যদি সংখ্যা, মানে যদি 6 যদি সঠিক হয় তাহলে 6 সঠিক জায়গাতে আছে, 8 যদি সঠিক হয় 8ও কি সঠিক জায়গাতে আছে, এবং 2 যদি সঠিক হয় 2ও কিন্তু কি আছে, সঠিক জায়গাতে আছে। ওকে, আবার 2 নম্বর শর্ত বলছে 6, 1 এবং 4 একটি সংখ্যা সঠিক কিন্তু অঙ্কটি ভুল জায়গাতে আছে এখানে। তার মানে দেখুন একটু ভালো করে বোঝা লাগবে এখানে। এখানে যদি 6 যদি আমাদের সঠিক হতো এখানে, তাহলে আমাদের 6 কিন্তু এখানে বলছে যে একটি সংখ্যা সঠিক, আবার এখানে যদি 6 যদি সঠিক হতো, 6 কিন্তু ভুল জাত থাকার কথা ছিল, তাই না? তার মানে এখানে 6 কিন্তু আমাদের ফার্স্টে বসবে না এখানে, 6 কোথায় বসবে না, ফার্স্টে বসবে না। আবার যদি মানে 6 যদি সঠিক হতো তাহলে 6 হয় 1-এ বসতো, নাহলে কি 6 4-এ বসতো। ওকে, আবার এখানে যদি আমাদের 1 সঠিক হতো এখানে 1, তাহলে আমাদের কি হতো এখানে 1 হয় 1-এ বসতো, নাহলে কি 3-এ বসতো এটা। ওকে, আবার যে 4 যদি আমাদের সঠিক হতো 4, 4 সঠিক হলে কি হতো এখানে 4 হয় 1-এ বসতো, নাহলে কি 4 2-এ বসতো। ওকে, আচ্ছা, যে যে কোনো একটা আমাদের সঠিক কিন্তু। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 6 কিন্তু আমাদের এখানে প্রথমে বসতে পারবে না, কারণ 6 যদি এখানে সঠিক হতো, এখানে বলছে যে একটি সংখ্যা সঠিক এবং ওই সংখ্যাটা সঠিক স্থানে আছে। তাহলে 6 যদি এখানে সঠিক হতো তাহলে কিন্তু আমাদের 6 সঠিক স্থান মানে এখানেই বসতো, কিন্তু এখানে তো এটা বসছে না এখানে প্রথমে। ওকে, আচ্ছা, এটা বলছে এখানে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তার মানে এখানে এই 2, 0 এবং হচ্ছে কি 6, এই 3টা সংখ্যার মধ্যে যে কোনো 2টা সংখ্যা আমাদের কি হবে, সঠিক হবে এখানে। ওকে, যে কোনো 2টা সংখ্যা কি হবে, সঠিক হবে, কিন্তু সংখ্যাগুলো কি আছে, ভুল স্থানে আছে এখানে। কি স্থানে আছে, ভুল স্থানে আছে। ওকে, আচ্ছা, তারপর এখানে বলছে যে কোনো অঙ্ক সঠিক না, তার মানে এখানে 7, 3 এবং 8 এগুলো কোনোটাই সঠিক না। তার মানে এখানে এগুলো 7, এই 8 এগুলো কোথায় কোনটাই আমার সঠিক নেই, যেখানে 8 আছে এখানে এটাও সঠিক না এখানে। ওকে, তার মানে 7, 3, 8 এই সংখ্যাগুলো যেখানে থাক না কেন আমাদের কখনো সঠিক হবে না। এখন বলছে এখানে দেখুন একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে, তার মানে 0 এখানে সঠিক, মানে একটাই তো অঙ্ক আছে এখানে 0, যেটা আমাদের কি আছে, ভুল স্থানে আছে এখানে। ওকে, তো এইটার সাথে আপনি একটু এটাকে কম্পেয়ার করেন তো, এটাকে এখানে কি বলছে, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে এখানে। তার মানে এখানে যদি অঙ্কগুলো ভুল স্থানের কথা বলি এখানে, তার মানে এখানে কি এই 0 যদি 0 যেহেতু একটা সঠিক, তার মানে 0টা সঠিক মান, তো 0 ভুল স্থানে আছে, তার মানে 0 হয় আমাদের কি এখানে থাকবে, নাহলে 0 আমাদের কি থাকবে বলুন তো, এখানে থাকবে এখানে। ওকে, আচ্ছা, গেল এটা। কারণ এখান থেকে আমরা এটা কম্পেয়ার করতে পারবো এখানে। যেমন আমাদের এখানে যে 8 যে বাদ দেয় এখানে, এই যেখানে 8 যে বাদ দেয় এখানে, এখানে 8, 8 এবং 6 বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের কি হচ্ছে এখানে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মানে দেখুন 6 তো আমাদের সঠিক না, মানে 6 তো এখানকার মানে এখানে বসতে পারবে না, কারণ এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে। তার মানে 6 আমাদের কি না এখানে সঠিক না এখানে। ওকে, 6 যদি সঠিক না হয় তাহলে আমাদের এখানে 6 তো এখানে বসতে পারবে না, তার মানে 2 এখানে রাইট, 2 বসবে আমাদের এখানে বসবে। ওকে, কারণ একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটা সঠিক স্থানে, মানে 8 তো বাদ গেল এখানে, 8 কি গেছে আমাদের, বাদ গেছে। ওকে, এবং আর আছে আমাদের কাছে 6 আছে এখানে, 6 তো এখানে হবে না, কেন 6 হবে না এখানে একটু আমি তো বোঝাতে পারছি মনে হয়। কারণ 6টা এখানে হবে না এই কারণে যে আমাদের এখানে এই 6টা আমাদের এখানে বসবে না, এই কারণেই কারণ 6টা বলছে এখানে দেখুন যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে, তার মানে এখানে 6 বসলে এটা আমাদের কি এই সত্যটা মানছে না। এরপরে দেখুন আমাদের এখানে জাস্ট আরেকটা আমরা খেয়াল, মানে এইটা আমাদের এই ঘরের আমাদের কাজ শেষ। ওকে, এটা আমাদের কাজ শেষ এখানে। এখন আমাদের ফার্স্ট দুটো আমাদের করতে হবে এখানে। এখন আমরা জাস্ট এখানে আসি একটু, এই যে যাতে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে, তার মানে এখানে
দুইটি অঙ্ক সঠিক সঠিক এখানে, তার মানে এখানে 6 তো আমাদের এখানে বসতে পারবে না, তাই না? 6 আমাদের এখানে বসতে পারবে না। এমন কথা হচ্ছে 2 এবং 0, 2 এবং 0-র মধ্যে কি বলছে এখানে, দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। যেহেতু আমাদের ভুল স্থানে আছে, তার মানে আমাদের 0টা কি হবে এখানে, 0টা সামনে আসবে এখানে, কারণ 2 তো আমাদের এখানে, 6 তো আমাদের বাদ হয়ে গেল, তার মানে এই 0টা সামনে আসবে আর 2টা আমাদের এখানে হওয়ার কথা। ওকে, আচ্ছা। তো অঙ্কগুলো ভুল স্থানে মানে 2 আমাদের এখানেও থাকতে পারে, আবার 2 আমাদের এখানেও থাকতে পারে এখানে, কিন্তু 0 কিন্তু আমি 0 আর এখানে থাকতে পারবে না, কারণ কি এখানে আমাদের অলরেডি 2 বুক করছে, তার মানে 0 কোথায় থাকবে, প্রথমে থাকবে, তো 0টা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই অংশটা। এখন আমাদের আর একটা আছে কি, 4 আছে এখানে। এখন বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে 6ও আমাদের এখানে হয়ে গেল, আবার এখানে 4ও তো আমাদের এখানে কি এই ঘরটাও বুকিং, তার মানে একটি অঙ্ক আছে এখানে, ও সরি 4-এর এই ঘরটা তো বুকিং, তাই না? তার মানে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে 4 যদি আমি সঠিক নেই, আর 4-এর স্থানটা কি এখানে হবে না, এখানে কোথায় হবে, 2 এ হবে এখানে, তার মানে এই 4 এখানে বসবে আমাদের এখানে, তো 0 4 2 এখানে হবে কিন্তু। তো আমি যদি আরেকবার একটু আপনাকে সামারাইজ করে দিই ব্যাপারটা, একটু জাস্ট বোঝার ট্রাই করবেন এখানে। এখানে প্রথমে কি বলছে দেখুন তো, আমি সবই মিশে দিই এখানে। তো প্রথম থেকে আপনি যদি দেখেন এখানে এই অঙ্কটা জাস্ট আমাদের বেশি সিম্পল বিষয়, এখানে অত বেশি আমাদের ডিপে যেতে হবে না। বলছে কোনোটাই সঠিক না, তার মানে 7 3 এবং 8 বাদ, 7 3 এবং 8, এই 8 এগুলো বাদ, এগুলো আমাদের সব বাদ। ওকে, আচ্ছা গেল, এখানে বাদ গেল। প্রথমত আমি বাদ দেওয়ার ট্রাই করি এখানে, তারপর আমরা এখানে এটা একটু দেখি, এই যে এই অঙ্কটা, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে, তার মানে এই 6 এবং 2 এর মধ্যে কে সঠিক স্থানে আছে, এখানে একটি, যে কোনো একটা সঠিক। কারণ কথা হচ্ছে এখানে দেখুন, এই যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে, তার মানে এই 6 যদি আমাদের সঠিক হয়, তাহলে তো এর তো এখানে থাকার কথা না, সে থাকবে কোথায়, এখানে, এখানে থাকবে। অ্যাকচুয়ালি তার আমাদের 6 এর এখানে হবে না, এটা ক্লজ, 2টা আমাদের এখানে বসলো, এই 2 বসলো এখানে, তার মানে এখানে প্রথম দুটো ঘর এখন বাকি থাকলো এখানে। ওকে, বলছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু আমাদের অঙ্ক, এখানে এটাকে দেখি আমরা, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে 0 আমাদের সঠিক কিন্তু 0টা কোথায় আছে, ভুল স্থানে আছে। মানে এখানে দেখি আমরা এই অংশটা যাই, মানে এখান থেকে এখানে যাই, দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে, তার মানে আমাদের এটা তো বাতিল, এই ঘর তো বাতিল, কারণ এটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এই দুটাই সঠিক কিন্তু অঙ্কগুলো কিন্তু ভুল স্থানে, তার মানে 2 আমাদের হয় এখানেও থাকতো না, নাহলে 2 এখানে থাকতো, এবং 0 কি এখানে থাকার কোনো অপশন আছে, মানে 2 বা 0 কিন্তু এখানে থাকার অপশন নেই। তার মানে এখানে আমাদের এখানে কত হবে, তার মানে এখানে দেখুন এই শূন্যটা আমাদের কি হবে, সামনে আসবে এখানে। ওকে, তার মানে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে থাকার কথা বলছে এখানে। ওকে, তার মানে 2 তো এখানে ঢুকলো, এখানে যেখানে তো 2 ঢুকলোই, তাই না? তার মানে 2টা আমাদের এখানে দিলাম এখানে, আর এখানে 0টা আমাদের সামনে আসলো এখানে। এখন 4 আছে না এখানে, বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে 4 যদি আমাদের ভুল স্থানে থাকে, তার মানে 4-এর এখানে অবস্থান, সে তো এটা অলরেডি বুকিং 2 হয়েছে এবং এটাও বুকিং, তার মানে তার সঠিক স্থান কিন্তু একই, যেখানে 4 দিয়েছে এখানে। ওকে, এভাবে করলে হবে। সো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে এটা একটু আলাদাভাবে সলভ করলাম। সো এটা একটু ভালো করে দেখবেন, আশা করি এটা পরীক্ষা আসতে পারে, আমি আসলে গ্যারান্টি দেবো না, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। ওকে।